আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ফিজিক্স 1 বইয়ের ষষ্ঠ অধ্যায়ের মুক্তিবেগের রাশিমালা নিয়ে পড়ব। তো মুক্তিবেগের রাশিমালা নিয়ে পড়ার আগে বলি, তোমরা হচ্ছে যারা ফার্স্ট সেমিস্টারে আছো তো তাদের তো তোমরা তো এখনও ক্যালকুলাস করো নাই। ক্যালকুলাস হচ্ছে একটা গণিতের একটা বিশেষ পার্ট, যেমন আমরা বীজগণিত করি, ত্রিকোণমিতি করি, জ্যামিতি করি, এরকম আরেকটা পার্ট হচ্ছে ক্যালকুলাস। তো মুক্তিবেগের রাশিমালা পড়তে গেলে এই প্রমাণটা পড়তে গেলে এখানে হচ্ছে তোমার ক্যালকুলাসে একটু হালকা প্রয়োগ আছে। তো ক্যালকুলাস তো আর এক ক্লাস পড়াটা শেখানো সম্ভব না, একদম বেসিক যেটুকু না হলে না হয় ওইটুকু একটা ধারণা আমি আগে প্রথমে দিয়ে নিই, তাহলে হচ্ছে তোমাদের সহজ হবে জিনিসটা শিখতে। আচ্ছা, আমি একদম আমার মতো সহজ করে বোঝানোর চেষ্টা করি, ব্যাপারটা যতটা সহজ করা যায়। মনে করো এই হচ্ছে একটা, তোমার কাছে একটা মিষ্টি কুমড়া আছে। হ্যাঁ, মিষ্টি কুমড়া আছে, ভালো কথা। তোমাকে যদি আমি একটা মিষ্টি কুমড়া মাপতে বলি, তুমি মাপতে পারবে না? ইজিলি মেপে ফেলতে পারবা, তাই না? এখন এই মিষ্টি কুমড়ার সাইজটা যদি একটা পৃথিবীর সাইজের সমান হয় বা তারও বড় হয়, সূর্যের সমান হয়, আমি যদি তোমাকে সূর্যের ভর মাপতে বলি, তুমি কি সহজে মাপতে পারবা? মাপতে পারবা না। অত বড় দাঁড়িপাল্লা তো নাই, তাই না? অত বড় মেজারিং ইকুইপমেন্ট কিন্তু এখনো পর্যন্ত আমাদের নাই, যেটাতে হচ্ছে আমরা সূর্যের ভর মাপতে পারি। কিন্তু একটা জিনিস খেয়াল করে শুনছো না, সূর্যের ভর এত, পৃথিবীর ভর এত, তাহলে এগুলা সায়েন্টিস্টরা জানলো কিভাবে যে সূর্যের ভর এত, পৃথিবীর ভর এত, চাঁদের ভর এত? এটা আসলে বের করা হয় কি, আমি তোমাকে একটা সহজ ওয়ে শিখাই দিই। ধরো তুমি হচ্ছে, এটা হচ্ছে মনে করো পৃথিবীর সমান একটা বড় মিষ্টি কুমড়া, এই মিষ্টি কুমড়াটাই, এটা কি করলো, তুমি এরকম ভাগ করলা, একদম কোটি 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 ভাগ করে ফেলছো, মনে করে 1,00,000 কোটি ভাগ করে ফেলছো। তাহলে 1,00,000 কোটি ভাগ যদি তুমি একটা পৃথিবীতে করে ফেলো, তাহলে প্রত্যেকটা ভাগ সমানভাবে করছো, কথার কথা। তাহলে প্রত্যেকটা ভাগের ওজন অনেক ছোট হবে না? কম হবে না? অনেক কম হবে না? মনে করো পৃথিবীটাকে তুমি 1,00,000 কোটি ভাগ করছো, তাহলে একটা ভাগের ওজন নিশ্চয়ই অনেক কম হবে, সেটা কি তুমি সহজেই মাপতে পারবা। আচ্ছা, এই যে 1,00,000 কোটি ভাগ যে করলা, একটা ভাগের ওজন মনে করে মাইপা তুমি পারলে মনে করো 10 গ্রাম। তাহলে আবার এই 1,00,000 কোটিটার তুমি যদি একসাথে করে দাও, তাহলে সবগুলো টুকের ওজন পাই যেতেছো না? আমি মনে হয় বোঝাতে পারি নাই। ধরো তুমি এই পৃথিবীটারে 1,00,000 কোটি ভাগ করছো, এখন একটা ভাগের ওজন নিশ্চয়ই খুব কম হবে, ওইটা তুমি খুব সহজে মাপা ফেলতে পারবা। এই এক ভাগের ওজন খুব সহজে মাপা ফেলতে পারলা। এখন এটা তুমি কত ভাগে ভাগ করছিলা বলতো? এই যে 1,00,000 কোটি ভাগে ভাগ করছিলা না? তাহলে কি করলা, এই 1,00,000 কোটি ছোট ছোট ভাগ আবার কি করলা, একসাথে জোড়া দিয়ে দিলা। তাহলে আবার কি পুরা জিনিসটার ওজন তুমি পাই যাবে না? একটা একটা তো খুব ছোট ছিল, ওটা খুব সহজে মাপতে পারলা, একটার ওজন যদি এত হয়, তাহলে 1,00,000 কোটি ভাগের ওজন কত হবে? সবগুলো আবার একসাথে যোগ করলেই তো হবে। এই যে বড় জিনিসকে ছোট ছোট আকারে ভাগ করা, এবং ভাগ করার পরে ওইটার আবার একসাথে করে জোড়া দেওয়া, এই যে দুইটা সিস্টেম আছে, এই দুইটা সিস্টেমই হচ্ছে ক্যালকুলাসের মূল কাজ। ক্যালকুলাসের বেসিক্যালি দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। নাম দেখেই বোঝাচ্ছে ডিফারেন্সিয়েশন মানে ডিফারেন্সিয়েট করে, তার মানে কি, এই যে ছোট ছোট আকারে যে ভাগ করে বড় জিনিসটারে, সেটাই বলা হয় ডিফারেন্সিয়েশন। আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন। ঠিক আছে, ক্যালকুলাসের আরেকটা পার্ট হচ্ছে কি, ইন্টিগ্রেশন। এই যে তুমি ছোট ছোট আকারে ভাগ করছিলে এই জিনিসগুলো, তো একটা ওজন মাপলা, পরে কি আবার সবগুলো তো জোড়া দিতে হবে না পুরো জিনিসটা আবার পাইতে গেলে? এই যে জোড়া দেওয়ার যে ব্যাপারটা, সেটার বলা হয় ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনের বাংলা হচ্ছে যোজনীকরণ। ঠিক আছে, তাহলে ক্যালকুলাসের কয়টা পার্ট পেলাম আমরা? দুইটা পার্ট পেলাম। একটা হচ্ছে কি ইন্টিগ্রেশন, সরি, ইন্টিগ্রেশনের দুইটা পার্ট, ক্যালকুলাস ইন্টিগ্রেশন বলা হয় আর কি। এর দুইটা পার্ট, একটা হচ্ছে কি ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে কি ইন্টিগ্রেশন। ঠিক আছে, ডিফারেন্সিয়েশনের কাজ কি, জিনিসটা ছোটো ছোটো আকারে ভাগ করা। প্রথমে কি করবো, ওই ছোটো ছোটো আকারে ভাগ করবো, পরে হচ্ছে আমরা ওই ভাগটার মাপবো, মাপার পরে কি একসাথে আবার জোড়া দিয়ে দিব, এই জোড়া দেওয়াটা বলা হয় ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন কি জিনিস একটু সহজে আমি চিনাই দিই তোমাদের। ইন্টিগ্রেশন সাইনটাই যেরকম এস এর মতো ইন্টিগ্রেশন সাইন দিতে হয়। হ্যাঁ, ইন্টিগ্রেশন সাইন এরকম এস এর মতো দিতে হয়, এখানে মাঝখানে জিনিসপত্র বসে আর কি। সামনে দেখবো কি কি জিনিসপত্র বসে। নিচে লোয়ার লিমিট বসাইতে হয়, উপরে আপার লিমিট বসাইতে হয়। এখানে দুইটা মান বসে, নিচে এখানে একটা মান বসে আর এখানে একটা মান বসে। এই যে নিচের যে মানটা বসতেছে এটা বলা হয় লোয়ার লিমিট, আর উপরে যে মানটা বসতেছে এটা বলা হয় আপার লিমিট। লোয়ার লিমিট কি জিনিস, তুমি ওই যে ভাগ যে করছিলা, কোথা থেকে ভাগ করা শুরু করছো এবং কোথায় যা শেষ করছো, এটারে বলা হয় আপার লিমিট। মানে লোয়ার লিমিটটা কি, ইন্টিগ্রেশনের কাজ কি জোড়া দেওয়া, ডিফারেন্সিয়েশনের কাজ কি ভাগ করা। আমার তো ডিফারেন্সিয়েশন নিয়ে কাজ না, কাজ হচ্ছে ইন্টিগ্রেশন নিয়ে। ইন্টিগ্রেশন কি করবে, জোড়া দিবে। ঠিক আছে, এর ভিতরে যা থাকবে সে কি করে ফেলবে, জোড়া দিয়ে ফেলবে। তো তার তো লিমিট বলে দিতে হবে, কোথায় থেকে কোথায় বন্ধু জুড়তে হবে। এই যে নিচে বসাইতে হয় শুরুটা থেকে, আর উপরে বসাইতে হয় কি শেষটা কোথায়। ঠিক আছে, তার মানে লোয়ার লিমিট হিসাবে কি বসে, শুরুর জিনিসটা, আর আপার লিমিট হিসাবে বসে কি শেষের জিনিসটা। ঠিক আছে, আচ্ছা মনে করো আমরা হচ্ছে একটা কোনো একটা ইন্টিগ্রেশন ধরে নিলাম, এরকম আছে। ঠিক আছে, 3x dx, এই যে ডিএক্সটা আছে না, এটাতে আসলে ডিএক্স যে, এটাতে আসলে বোঝায় যে এক্সের সাপেক্ষে জিনিসটা আমরা হচ্ছে কি ইন্টিগ্রেশন করবো। এই যে জোড়াটা যে দিব কার সাপেক্ষে করবো, এক্সের সাপেক্ষে। তার মানে ডিএক্স মানে ডি এর পরে যে জিনিসটা থাকে ওটা হলো সাপেক্ষ। ঠিক আছে, এটা নিয়ে প্যারা খাও না। কথার কথা আমরা 3x একটা সামথিং নিয়ে নিলাম, যেটা লোয়ার লিমিট ধরলাম 0, আবার লিমিট ধরলাম কত 5। ঠিক আছে, আচ্ছা, তো ইন্টিগ্রেশনগুলো দেখতে মতো এরকম হয় বাস্তবিক ক্ষেত্রে। তো এরপরের কাজ কি, এরপর এটা কীভাবে সমাধান করতে হয়, তো চলো আমরা দেখে ফেলি কীভাবে সমাধান করতে হয়। আচ্ছা,
এইখানে লাস্ট লাইনটা একটু মনে রেখো, লাস্ট লাইনটা কী ছিল, এরকম ছিল 3x dx 5। এর ভিতরে দেখো ইন্টিগ্রেশনের মধ্যে থ্রিটা যে আছে না, এই থ্রিটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট। তো যেটা বলছিলাম এই থ্রিটা হচ্ছে কি কনস্ট্যান্ট বা হচ্ছে এটা ফিক্স মান। তো ইন্টিগ্রেশনের ভেতরে কি ফিক্স মানগুলো থাকে না, এগুলো বাইরে নিয়ে এসে পড়তে হয়, ঠিক আছে। তো দেখো আমরা কী করলাম, থ্রিটাকে বাইরে নিয়ে এসে পড়লাম, আর ভিতরে শুধু কি এক্স ছিল না। আচ্ছা, এক্সের সূত্র তো তুমি জানো, এক্স ইন্টিগ্রেশন করলে এরকম আসে আর কি, এটা নিয়ে প্যারা খাও না। ধরো এক্স ইন্টিগ্রেশন করলে এরকম আসে, তারপরে ইন্টিগ্রেশন করে ফেলার পরে এখানে ইন্টিগ্রেশন সাইন ছিল না আগে, সেটা উঠায় দিয়ে কী করে ফেলতে হবে, যে ইন্টিগ্রেশন করার পরে যে জিনিসটা পাইলাম সূত্র ফেলার পরে ওই জিনিসটাকে কী করতে হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দিতে হবে। আর ইন্টিগ্রেশন নিচেই যেখানে লোয়ার লিমিট আর উপরে আপার লিমিট ছিল না, এই লোয়ার লিমিটটাকে এখানে দিয়ে দিতে হবে, আপার লিমিটটাকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে কাজ যেটা করতে হবে, দেখো এই টুটাও তো কনস্ট্যান্ট, টুটা তো আমরা কী করতে পারি, বাইরে বের করে ফেলতে পারি। তাহলে টু কী করলাম, বাইরে বের করলাম, তাহলে 3/2 হইলো, ভিতরে শুধু রইলো কি এক্স স্কোয়ার। উপরে হচ্ছে আপার লিমিট 5, নিচে হচ্ছে লোয়ার লিমিট 0। এরপরে যে কাজটা করতে হবে, এরপরে কাজটা হচ্ছে এই যে আমরা ইন্টিগ্রেশন যার সাপেক্ষে করছিলাম, তারপর ওই জিনিসটা যেখানে পাইছি না, ওইখানে প্রথমে আমরা কী করবো, আপার লিমিটটারে বসাই দিব, ঠিক আছে। একদম ওই জিনিস যেইখানে আছে আপার লিমিটটা ঠিক ওই জিনিসটারে রিপ্লেস করবো, মানে ওইটার বদলে আপার লিমিটটা বসাবো। তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, এক্সের সাপেক্ষে তো করছিলাম, তাহলে এক্সের জায়গায় কী করলাম আমরা, 5টা আপার লিমিট কত 5, তারপরে স্কোয়ারটা বসাই দিলাম। পরে হচ্ছে কি একটা মাইনাস দিতে হয়, সূত্রের মাইনাস। পরে কী করতে হয়, আবার ওই এক্সের জায়গায় মানে ওই যার সাপেক্ষে করছিলাম ওইটার জায়গায় কী করতে হয়, লোয়ার লিমিটারে বসাই দিতে হয়। তাহলে এখানে কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে করছিলাম, তাহলে এক্সের জায়গায় কী করবো, জাস্ট 0 বসাই দিলাম, আর উপরে স্কোয়ার ছিল, ঠিক আছে। তারপরে জাস্ট সিম্বল ক্যালকুলেশন করলে সলভ হয়ে যায়। তো এইগুলো হচ্ছে আমি তোমার র্যান্ডমলি দেখাইলাম যে ইন্টিগ্রেশন আসলে দেখতে কেমন হয় বা ইন্টিগ্রেশন কীভাবে করতে হয়, কীভাবে সলভ করতে হয়। তো সামনে আমরা দেখবো, আমরা এমনি তো তোমরা ম্যাথ টু ইন্টিগ্রেশন নিয়ে অনেক কিছু পড়বা, মানে অনেক হিউজ পড়াশোনা করবো আর কি। তো যেহেতু একেবারে জানতা না, এই জন্য আমি হচ্ছে একটু জানাই দিলাম। তো এখানে তোমাদের 2টা সূত্র লাগবে ইন্টিগ্রেশনের, ইন্টিগ্রেশনের অনেক সূত্র আছে যেগুলো শিখবা আস্তে ধীরে। হ্যাঁ, খুব প্যারার একটা ভার্ট, মানে খুবই কষ্টই হয় শিখতে স্টুডেন্টদের। এখানে জাস্ট বেশি না, 2টা সূত্র লাগে। আর একটা সূত্র তো আমরা জানি, কাজ সমান সমান কি, বল ইন্টু সরণ, অর্থাৎ ডব্লিউ সমান সমান কি, এফ ইন্টু এস। অর্থাৎ কী পরিমাণ বল দিতেছি এবং জিনিসটা বল দেওয়ার পরে কী পরিমাণ জিনিস দূরত্ব গেলো, এটা দিয়ে গুণ করলে কি আমরা কাজ পাই, এটা সামনে লাগবে, দেখায় রাখলাম। আরেকটা ইন্টিগ্রেশন অফ 1 dx, 1কে যদি তুমি dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো তাহলে তুমি x পাবা, ঠিক আছে। তার মানে 1কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, x পাবো। এখন কথা হইতেছে আমরা এখানে দেখো x এর সাপেক্ষে করলে x পাবো, এখানে যদি dw থাকতো তাহলে কি পাবো, এখানে w পাবো। এখানে যদি d মনে করো যে কলিমুদ্দিন আছে তাহলে আমরা কি পাবো, কলিমুদ্দিন পাবো। অর্থাৎ 1কে যার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করতেছি ঠিক ওই জিনিসটাই পাবো। x তো সূত্র দিয়ে বোঝানো হয়েছে, সারা জীবন তো আর xই বসবে না, তাই না। সূত্র যদি এখানে dw থাকে তাহলে এখানে কি w বসবে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ x⁴n dx, এরকম যদি থাকে x⁴n অর্থাৎ কোনো কিছুর উপর পাওয়ার আছে এরকম টাইপের ইন্টিগ্রেশন করলে সূত্রটা হচ্ছে x⁴n+1 ডিভাইডেড বাই হচ্ছে কি n+1, অর্থাৎ এই যে এইখানে জাস্ট এই জিনিসটার বসায় সাথে একটা +1 করতে হয়, আবার এই যে n+1টা নিচে দিয়ে দিতে হয়। এটাই হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ x⁴n dx এর সূত্র, ঠিক আছে। এগুলো সামনে কাজে লাগবে। তো চলো হচ্ছে আমাদের মূল প্রমাণে চলে যাই। আমাদের মূল প্রমাণটা হচ্ছে কি, মুক্তিবেগের রাশিমালার প্রমাণ। মুক্তিবেগ কী জিনিস সেটাকে বলে নিই। আচ্ছা, তুমি যদি পৃথিবী থেকে কোনো জিনিস উপর দিকে ছুঁড়ে মারো, একটা বল তোমার হাতের কলম বা সামথিং যাই উপর দিকে ছুঁড়ে মারো, ওই জিনিস আবার পৃথিবীতে ফিরে চলে আসে না। আচ্ছা, এমন একটা ব্যাগ আছে, ওই ব্যাগে যদি তুমি কোনো জিনিস পৃথিবীতে মারতে পারো পৃথিবীর থেকে, তাহলে ওই জিনিসটা পৃথিবীতে আর ফিরে আসবে না। এই যে ব্যাগটা, যে ব্যাগে মারলে হতে পৃথিবীতে আর ফিরে আসে না, ওইটারই হলে মুক্তিবেগ বলা হয়। এটার মান হচ্ছে তোমাকে মিনিমাম প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার বেগে মারতে হবে, তাহলে হচ্ছে এটা আর পৃথিবীতে ফিরে আসবে না, ঠিক আছে। তো চলো এখন আমরা হচ্ছে একটু দেখে ফেলি এখানে কি আছে। ধরলাম এটা একটা পৃথিবী, এম ভরের, বড় হাতের এম ভরের পৃথিবী, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর। এখানে এই পিকচার থেকে কী করলাম, আমরা একটা বস্তু, ছোটো হাতের এম ভরের একটা বস্তুকে উপর থেকে মারলাম, ঠিক আছে। এবং এটা আর পরিমাণ দূরত্ব অতিক্রম করলো, উপর থেকে উঠলো। তো এইখানে আমি এটাই লিখছি যে মনে করি এম ভরের দুটি বস্তু এমন দূরত্ব অতিক্রম করে নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী। তাহলে এই যে এই বস্তু এবং পৃথিবীর ভিতরে একটা টান আছে না, এটা টান তো আছে। তাহলে টান কি হয় আমরা জানি, নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী টানটা হচ্ছে F = কি হয়, জি ইন্টু প্রথম বস্তুর বর কি বড় হাতের এম, তৃতীয় বস্তুর বর কি ছোট হাতের এম, ডিভাইডেড বাই হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব, ডিভাইডেড বাই হচ্ছে কি r²। তাহলে এফ, এটা আমরা কি মহাকর্ষের সূত্র অনুযায়ী এটা আমরা লিখতে পারলাম, ঠিক আছে। এটা দিয়ে রাখলাম। এখন কথা হচ্ছে এই যে এখন হচ্ছে ইন্টিগ্রেশন কাজে লাগবে। এতক্ষণ যে হাবিজাবি বুঝাইলাম মাথার উপরে দিয়ে গেল, এটা এখন কাজে লাগবে। এখন দেখো তো, এই যে তুমি কাজটা করলা, মনে করো পৃথিবীর থেকে উপর দিকে মারছো, কাজটা যে করলা এটা অনেক বড় একটা কাজ না। মানে এই কাজটা হচ্ছে মানে অনেক বেশি শক্তি লাগবে না, অনেক বেশি শক্তিশালী একটা কাজ না। এটা তো তুমি একবারে মাপতে পারবে না কী পরিমাণ কাজ করছো। এটা কী করতে হবে, প্রথমে ওই যে ডিফারেন্সিয়েট করতে হবে, তো ভাগ করতে হবে, ছোটো ছোটো আকারে ভাগ করতে হবে, ভাগ করে একটা ভাগরে মাপতে হবে, তারপরে কী করতে হবে, ইন্টিগ্রেশন করে আবার জোড়া দিতে হবে, তাই না। তার মানে দেখো
বস্তুকে ডিআর দূরত্বে সরাতে কৃত কাজ সমান সমান ডিডব্লিউ। ডিআর মানে কি, বস্তুকে আমরা কি পরিমাণ দূরত্ব সরাইছি বলতো, আর পরিমাণ দূরত্ব সরাইছি, তাহলে আরটা কি অনেক বেশি দূরত্ব না, সেই অনেক উপরে উঠে গেছে না। এখানে ডিআর কেন ইউজ করছি, এই যে ডিআর ইউজ করার মানে হচ্ছে যে এই আরটার কি করলাম আমরা, মনে করো অনেক কোটি কোটি ভাগে ভাগ করে ফেললাম, মানে ছোট, মানে এই পুরো আরটা না নিয়ে এই আরের জাস্ট একটা পার্ট নিলাম, এই জন্য এখানে ডি ইউজ করা হয়েছে। দূরত্বে সরাতে কৃত কাজ, দেখো কাজ সমান সমান আমরা জানি ডব্লিউ জানি, এই পুরা কাজটারে আমরা ডব্লিউ ধরছি, তাহলে এটার যদি একটা ছোট ভাগ ধরি তাহলে কি ডব্লিউ হবে। আমরা জানি কি ছোট জিনিসের আগে কি ডি বসে যায় ডিফারেন্সিয়েশনের নিয়ম অনুযায়ী। কৃত কাজ ডিডব্লিউ সমান সমান কি, কাজ সমান সমান আমরা জানি কি বল ইন্টু সরণ, তাহলে এফ ইন্টু দূরত্ব, দূরত্ব কোনটুক, এই যে এই আর পুরা টুক তো না, আমরা হচ্ছে অল্প একটু নিয়ে কাজ করতেছি, তাহলে কি হবে ডি আর, তাহলে কাজ সমান সমান কি এফ ইন্টু সরণ, ঠিক আছে। তাহলে এফ ইন্টু আর কি পুরাটা দূরত্ব গেছিলো, আমরা তো পুরাটা নিয়ে কাজ করতেছি না, ছোটো একটু নিয়ে কাজ করতেছি কি ডিআর হইলো, ঠিক আছে। তাইলে আমরা কি করলাম, ডিডব্লিউ সমান সমান তাহলে কি লিখতে পারি, যে এফ এর মানটা বসাই দিই, এফ এর এই যে মানটা এখানে জাস্ট বসাই দিলাম, এফ এর বদলে জি এম এম বাই ডি আর স্কোয়ার ইন্টু কি এই যে ডিআর, ঠিক আছে। এখন আমরা কি করলাম, এটা কি পাইলাম দেখো তো, ডিডব্লিউ সমান সমান এইটুক পাইলাম। তার মানে কি, ধরো ওই যে মনে করো যে কাজটা তুমি হচ্ছে একটা বড় মিষ্টি কুমড়া কল্পনা করো, মিষ্টি কুমড়ার হচ্ছে কি 100 কোটির ভাগের 1 ভাগ পাইছো। এখন কি করতে হবে, মোট কাজ বের করতে গেলে কি করতে হয়, আবার জিনিসটা জোড়া দিতে হয় না, জোড়া দেওয়া মানে ইন্টিগ্রেশন করতে হয়। তার মানে কি করতে হবে, এই দুইটা জিনিস এখন আমরা কি করে ফেলতে হবে, ইন্টিগ্রেশন করে ফেলতে হবে। এইটাই দেখছি, কোনো বস্তুকে পৃথিবীর ব্যাসার্ধ হতে অসীম দূরত্বে পৌঁছাতে মোট কাজ, এটা কিন্তু আমরা মোট কাজ পাই না, এটা কি পাইছিলাম, কাজের 100 কোটি ভাগের 1 ভাগ পাইছি, মানে ছোট্ট কাজটা পাইছি, ঠিক আছে। এখন কি করবো, ওই ছোটো কাজটারে কি করবো, মানে যোগ করে দিব, যোগ করার নিয়ম হচ্ছে কি ইন্টিগ্রেশন করা, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন কি, এই পাশে ইন্টিগ্রেশন করতে হবে, এই পাশে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে এই যে এই পাশে একটা ইন্টিগ্রেশন সাইন দিলাম, এই পাশে একটা ইন্টিগ্রেশন সাইন দিলাম। এখন এখানে লোয়ার লিমিট আর আপার লিমিট বসাইতে হবে, এটা একটু বোঝার বিষয়। তাহলে কাজটা হচ্ছে আমরা জোড়া দেওয়া শুরু করবো কই থেকে, একদম জিরোর থেকে, যে শেষ করবো কিন্তু একদম মোট কাজে, এই জন্য হচ্ছে কি লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে কি ডব্লিউ, ঠিক আছে। এটাই বোঝাইছি হচ্ছে 0 থেকে ভাই তুমি আমার হচ্ছে জোড়া দেওয়া শুরু করো এবং মোট কাজ ডব্লিউতে যায় জোড়া দেওয়া শেষ করো, ঠিক আছে। তাহলে এই পাশে হচ্ছে দেখো, এই পাশে হচ্ছে কি, এই পাশে হচ্ছে আমার দূরত্বর ব্যাপার সেবার ছিল। তো দেখো তো লোয়ার লিমিট কি হবে, লোয়ার লিমিট, লোয়ার লিমিট কি হবে দেখো তো। আচ্ছা অলরেডি দেখো তো, পৃথিবীর বিপৃষ্ঠ থেকে যেহেতু আমি মারছি, তার মানে অলরেডি এই আর পরিমাণ জিনিসটা উঠেই যাচ্ছে না, এই আর তো আর তাহলে হিসাবে আনার কোনো দরকার নাই, তাই না। দেখো তো, কারণ কি আমি আমি কিন্তু পৃথিবীর কেন্দ্র থেকে জিনিসটা উপর দিকে মারি নাই, আমরা সব জিনিস মারি কই থেকে, ভূপৃষ্ঠ থেকে, তার মানে কি এই পরিমাণ আর পরিমাণ উঠেই রয়েছে। তাহলে লোয়ার লিমিটটা হবে কি, এখানে কিন্তু লোয়ার লিমিট 0 হবে না, কারণ কাজটা কি 0 থেকে শুরু হয়েছে, দূরত্বটা শুরু হয়েছে কই থেকে, অলরেডি আর পরিমাণ উঠে আছে না। তাহলে লোয়ার লিমিট কি আর, আর আপার লিমিট কি, এটা আসলে কোন পর্যন্ত যাবে সেটা আমরা জানি না, এটা ইনফিনিটি, হ্যাঁ মানে অসীম, ইনফিনিটি অসীম পরিমাণ নিতে হবে, এই জন্য আপার লিমিট হলো কি ইনফিনিটি, ঠিক আছে। আর যা ছিল তাই। এখন কথা হইতেছে আমরা কি করে ফেলি, ডিফারেন্সিয়েট করে ফেলবি। দেখো এই পাশে একটা সূত্র পড়ছে, এই পাশে একটা সূত্র পড়ছে, তার আগে আমরা একটা কাজ করে ফেলি, একটু একটু পরে বুঝাই, একটু কাকে বুঝাই ফেলি। দেখো এখানে জি এম এম তিনটা জিনিস কি কনস্ট্যান্ট না, জি মানে কি মহাকাশীয় ধ্রুবক, নামের মধ্যেই ধ্রুবক আছে, এম মানে কি পৃথিবীর ভর, এটাও ধ্রুবক, আর এম মানে কি যে বস্তুর ভর, ভর তো কি ধ্রুব কি হয় যেখানেই নাও, তার মানে এই তিনটা জিনিস কি কনস্ট্যান্ট, আমরা জানি কি কনস্ট্যান্ট বাইরে চলে আসে, তাহলে এই তিনটা জিনিস কি হলো বাইরে চলে আসলো, তাহলে এখানে রইলো কি 1/r² রইলো, ঠিক আছে। ইন্টু হবে কি ডিআর হবে, আহা আমি এখানে ডিআর লিখি নাই কেন, ঠিক আছে, এই যে ডিআরটা ছিল না এটা হয়ে যাবে আর কি, এখানেও ডিআর হবে, ঠিক আছে, এলে নাও ডিআর হবে, ভুল করে ফেলছি আর কি, হ্যাঁ এই যে যে ডিআরটা যে ছিল এটা আমি মিস্টেক করে ফেলছি, এখানেও ডিআর হবে এখানেও ডিআর হবে, তো বের হয়ে গেল। আর এইদিকে দেখো কি করে ফেললাম, এদিকে আমি অলরেডি ডিরেক্ট সূত্র ফেলে ফেলছি, কীভাবে সূত্র ফেলে ফেলছি দেখো, আমরা একটা সূত্র শিখছিলাম না 1 ইন্টু ডি এক্স সমান সমান এক্স, আচ্ছা ডি ডব্লিউ আছে এখানে, সামনে কিছু নাই মানে কি মনে মনে 1 আছে না, তাহলে এখানে কি ছিল 1 ইন্টু ডি এক্স সমান সমান কি এক্স ছিল, এক্স হয় সূত্র, মানে যার সাপেক্ষে করবা 1 রে ওইটাই হয় আর কি, ঠিক আছে। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো তো, এখানে হচ্ছে কাহিনী হচ্ছে কি আমরা কার সাপেক্ষে করছি, ডি ডব্লিউ, সামনে কিছু নাই মানে কি 1 আছে, তাহলে এই সূত্রের সাথে মিল ফেলা যায় না, তাহলে এক্স এর সাপেক্ষে করলে যেহেতু এখানে সূত্রে এক্স আছে, তাহলে ডি ডব্লিউর সাপেক্ষে করছি, তার মানে কি হবে ডব্লিউ হবে। আর আপার লিমিটটা এই যে থার্ড ব্র্যাকেটের উপরে বসা দিতে হয়, লোয়ার লিমিটটা নিচে বসা দিতে হয়, ঠিক আছে। আচ্ছা এইখানে করে ফেললাম, এখানে আগে সূত্র ফেলা যাইতেছে না, একটু কাজ করে নিতে হবে। তো তারপরে কাজ কি ছিল, এই পাশে কাজটাকে আমি বুঝাই দিই, তারপরে কাজ ছিল কি এরকম করে ফেলার পরে কি এই যে এইটার এই যে জিনিসটা পাইলাম ওইখানে কি করতে হয়, ডিরেক্ট আপার লিমিট বসাই দিতে হয়, পরে মাইনাস দিয়ে কি লোয়ার লিমিট বসাই দিতে হয়, আপার লিমিট ডব্লিউর জায়গায় ডব্লিউ বসাইলাম আর লোয়ার লিমিট ডব্লিউর জায়গায় একবার 0 বসাইলাম, ঠিক আছে। আপার লিমিট মাইনাস হচ্ছে লোয়ার লিমিট, ওকে। আচ্ছা এই জিনিসটা দেখো কি 1/r² আমরা কি আর ইনভার্স 2 লিখতে পারি না, হ্যাঁ আর ইনভার্স 2 লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা তারপরে এইখান থেকে ডব্লিউ থেকে 0 বাদ দিলে তো কত ডব্লিউই থাকে, আর এখানে কি জি এম এম রয়ে গেল। এখন দেখো এটার আমরা সূত্র ফেলে দিতে পারি, কোন সূত্রটা, x⁴n dx, ঠিক আছে। আর এখানে কি আছে এক্স ছিল, এখানেও এক্স ছিল, এখানেও আর আছে, এখানেও কি আর আছে, মানে আর এর সাপেক্ষে করতেছি, আর সূত্রে কি এক্স এর সাপেক্ষে ছিল,
সূত্র তো যে কোনো রকম হইতে পারে, তাই না? আচ্ছা, তাহলে এটা সূত্রটা হচ্ছে কি দেখো তো, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্রটা কি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তাহলে এক্স নাই তো এখানে আর আছে, তাহলে কী হবে আর টু দি পাওয়ার এন, এন এর মান কত -2, আর টু দি পাওয়ার এন, পরে হচ্ছে কি এই যে সূত্রের প্লাস ওয়ান, এই যে সূত্রের হচ্ছে কি প্লাস ওয়ান ডিভাইডেড হচ্ছে কি এন প্লাস ওয়ান। তাহলে এন এর মান কত ছিল, এই যে -2 আর হচ্ছে কি সূত্রের প্লাস ওয়ান। ঠিক আছে, এই যে এখন সূত্র পড়ে গেছে, ইন্ডিকেশন সাইন ওঠে কি হলো, থার্ড ব্র্যাকেট হয়ে গেল, এখানে আপার লিমিট এখানে লোয়ার লিমিট। ঠিক আছে, তো এখানে একটু সহজ করা যায় জিনিসটা, দেখো আমরা যদি -2 থেকে +1 বাদ দিই তাহলে নিচে কত থাকে, -1 থাকে, আর এখানেও -2 থেকে +1 বাদ দিলে উপরে পাওয়ার কত থাকছে, -1 থাকতেছে, তাই না? আচ্ছা, এখন এই -1টা কনস্ট্যান্ট না, এটা আমি কী করে ফেলতে বাইরে পাঠিয়ে দিতে পারি, তাহলে জিএম বাই -1 সমান কী হবে, -জিএম হবে, ঠিক না? -জিএম হয়ে গেল, মানে কী করলাম, এই -1টারে বাইরে পাঠিয়ে দিলাম আর কি, তাহলে এটা কী হলো, -জিএম হয়ে গেল, কারণ 1 দিয়ে ভাগ করলে তো এমনি হবে, আর এই যে মাইনাসের কারণে এই সামনে মাইনাস চলে আসলো। তাহলে উপরে এখানে থাকতেছে কি দেখো তো, শুধু এই যে আর ইনভার্সটা থাকতেছে না, এই 1 বাইরে চলে আসলে আর ইনভার্স 1 মানে কি 1/r লেখা যায় না, হ্যাঁ 1/r লেখা যায়। পরে কি ওই যে পরে হচ্ছে কি ওই যে ওইখানে ছিল আপার লিমিট ইনফিনিটি, লোয়ার লিমিট কত আর। ঠিক আছে, এখন আমরা কি করে ফেলবো, এখন কি যেন বলছিলাম, এরপরে কাজ হচ্ছে কি আপার লিমিট বসানো আর হচ্ছে লোয়ার লিমিট বসানো। কোথায় বসাবো আপার লিমিট, ওই যে যার সাপেক্ষে করছো ওই জিনিসটা যেইখানে আছে ঠিক ওইখানে বসাই দিতে হবে। তাহলে এখানে আরটা কোথায় আছে, নিচে আছে, তার মানে কি 1/, একবার ইনফিনিটি বসবে, এই যে আপার লিমিট বসাইলাম 1/ইনফিনিটি, পরে হচ্ছে মাইনাস কত 1/, এই যে আর এর জায়গায় কি যে লোয়ার লিমিট বড় হাতের আরটা বসাইলাম। ঠিক আছে, 1/r। তো এখানে দেখো কি 1/ইনফিনিটি সমান সমান 0 হয়, তুমি ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো 1/ইনফিনিটি সমান সমান 0 কীভাবে 0 হয়, ইনফিনিটি সমান সমান 1/0, তাহলে 1/1/0 সমান সমান ক্যালকুলেশন করলে কত হয়, 0 হয়। ঠিক আছে, মানে সহজভাবে তুমি মনে রাখো 1/ইনফিনিটি সমান সমান 0 হয়, আর হচ্ছে কত -1/r। তাহলে এটুকু যদি আমরা ক্যালকুলেশন করি, 0 থেকে এটুকু বাদ দিলে কত -1/r থাকে, তার সাথে এটা গুণ করলে কত হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর GMM/r হয়ে গেল। তাহলে মোট কাজ সমান সমান আমরা কি পাইলাম, GMM/r পাইলাম। এটা একটু মনে রাখো। তাহলে মোট কাজ আমরা হচ্ছে এই যে এটা তো ছোট কাজ পাইছিলাম, পরে হচ্ছে ইন্টিগ্রেশন করে মানে যোগ টোগ করার পরে মানে টোটাল কাজ পাইলাম কত, W সমান সমান GMM/r পাইলাম। অলমোস্ট শেষ, আরেকটু বাকি আছে। আচ্ছা, এখানে হচ্ছে আমি লাস্ট লাইনটাই আরেকবার লিখছি, যে ওই যে লাস্ট মানে লাস্ট পেজের হচ্ছে লাস্ট লাইন যেটা ছিল, W সমান সমান আমরা কি পেয়েছিলাম, GMM/r পাইছিলাম। আচ্ছা, এখানে দেখো এই যে কাজটা যে করছি এটা একটা গতিশক্তি না, তুমি উপর দিকে জিনিসটা ঢিল দিচ্ছ, তার মানে এটা গতিশক্তি না, তার মানে এখানে যে কাজটি হয়েছে তার মূলত গতিশক্তি। তাহলে আমরা আবার জানি কি কাজ আর শক্তি কি একই জিনিস, এটা হচ্ছে তোমরা 9 হয়তো পড়ে আসছো, বা না পড়লেও কাজ আর শক্তি কি একই জিনিস। শক্তি আবার কয় রকম হয়, একটা হচ্ছে স্থিতিশক্তি, একটা গতিশক্তি। গতিশক্তির সূত্র সমান সমান আমরা এখানে ½ mv², তার মানে W সমান সমান আমরা এটাকে পাইলাম, আবার W সমান সমান কি ½ mv², যেহেতু এটা হচ্ছে একটা গতিশক্তি। আমি কথাটা বুঝাইতে পারিনি, আরেকবার বলি, দেখো এই যে এখানে যে কাজটা হয়েছে এই কাজটা কি একটা গতিশক্তি না, তো গতিশক্তি সমান সমান আমরা কি জানি ½ mv², তাহলে W সমান সমান এটা পাইলাম ইন্টিগ্রেশন করে, আবার W সমান সমান কি ½ mv², তাহলে W সমান সমান এইটা, W সমান সমান এইটা, তাহলে আমরা হচ্ছে কি এটা লিখতে পারি না, কার সমান সমান শক্তি যেহেতু, তাহলে এইটুক সমান সমান আমরা এইটুক লিখতে পারি না, যেহেতু দুইটাই W সমান। ঠিক আছে, তার মানে আমরা লিখতে পারি কি GMM/r ডিভাইডেড বাই হচ্ছে 1/12mv²। তাহলে দেখো এখানকার ছোটো হাতের m আর এখানকার ছোটো হাতের m কাটা দিতে পারি, তাহলে থাকতেছে কি GMM/r সমান সমান কি v²/2। ঠিক আছে, আমি যদি একটু আর গুণন করি তাহলে থাকতেছে কত 2GMM/r সমান সমান কত b² থাকতেছে। এখন এই b²টার এই পাশে পাঠালাম, এটার এই পাশে পাঠালাম, তারপরে স্কোয়ার যদি এই পাশে আসে তাহলে কী হবে, রুট হয়ে যাবে, তাহলে দিন শেষে b সমান সমান থাকতেছে কি √2GMM/r। ঠিক আছে, এখন দেখো এখানে একটু একটু হচ্ছে ট্রিক্স খাটাইতে হবে, সেটা হচ্ছে আমরা কী করলাম, এই 2টার আলাদা করে দিলাম, এই GM/r আলাদা করে দিলাম, এখানে একটা এক্সট্রা আর গুণন করলাম। আচ্ছা, এখানে যদি একটা এক্সট্রা আর গুণ করি নিচেও একটা আর হবে না, বা উল্টা করে যদি বলি নিচে একটা আর গুণন করি এটার কাটার জন্য কি এখানে একটা আর দিতে হবে না, তাহলে নিচে একটা আর ছিল আরেকটা আর করলাম, তাহলে কত r² হয়ে গেল, আর এই যে একটা আর এক্সট্রা আর যে করলাম এটা কাটার জন্য কি আরেকটা আর দিলাম। এইটুকু আসলে কেন করলাম, আমরা অলরেডি জানি GMM/r সমান সমান কি জানি, জি জানি। ঠিক আছে, এই যে এই জিটা আনার জন্য হচ্ছে এখানে দেখো একটা স্কোয়ারের অভাব ছিল, এই জন্য কি একটা এক্সট্রা আর গুণ করছি, এই এক্সট্রা আর কাটার জন্য কি এখানে আরেকটা আর গুণ করছি। ঠিক আছে, তাহলে এই কাজটুকু করলাম, তারপরে হচ্ছে কি এটুকু সমান সমান আমরা জি জানি, আর এই যে আরটা, তাহলে মুক্তিবেগ সমান সমান আমরা পাইলাম কি √2 × g × r। এখানে 2 হচ্ছে 2ই, জি এর মান কত 9.81, আর আর এর মান কত 64,000 কিলোমিটার। এই মান বসায় তুমি ক্যালকুলেটর চাপিয়ে দেখবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড আসে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো এটা।